করে না তো তোমার? সংসার চালাতে পারো না, আবার কথা বলো। বেরো। আজ যদি রোজগার না করে ফেরো তাহলে ঘরেই ঢুকবে না, বলে দিলাম। যাচ্ছি যাচ্ছি, রোজগার করতে না পারলে আর এ মুখ হব না। তাই করো। মুখে যাই বলুক, নাপিত হরি ছিল ভীষণ কুঁড়ে। কাজ করতে তার মোটেই ভালো লাগে না। তাই মনের দুঃখে সে ঘর ছেড়ে পথে নামে আর হাঁটতে শুরু করে। ধর ঘেন্না ধরে গেল এই জীবনে, আর যেদিকে চোখ যায় সেই দিকেই চলে যাব। মনের দুঃখে গজ গজ করতে করতে হাঁটতে হাঁটতে কুঁড়ে নাপিত এসে হাজির হয় পাহাড়ের গায়ে নদীর ধারের জঙ্গলে। তখন সন্ধে গড়িয়ে রাত। আমি এখানে বসে মুনি ঋষিদের মতো ধ্যান করব। যদি আমার দুঃখ শুনে দেবতাদের দয়া হয়। এ দেবতা, দেখা দাও, দেখা দাও। হরি চোখ বুজে ঠাকুরের কথা ভেবেছে কি ভাবেনি, এমন সময় দুমদাম দড়াম দড়াম শব্দ। ডাকতে না ডাকতেই দেবতারা একসাথে হাজির। আসলে গেঁয়ো এক ব্রাহ্মণ মোড়ে ব্রহ্মদৈত্যী হয়ে জাঁকিয়ে বসেছিল সেই অশ্বত্থ গাছে। ওরে আয় আয়, তোরা কে কোথায় আছিস? আয় দেখ দেখ, ওরে মানুষ এসেছে। মাংস চিবিয়ে খাবো সারা রাত, ফুর্তি করবো মুন্ডু নিয়ে খেলবো লাফালুকি। ওরে তোরা বাজারে বাজা ব্যান্ড পার্টি। এরা বলে কি? হায় রে, ভগবানের কাছে ধন দৌলত চাইতে বসে এ কি বিপদে পড়লাম রে বাবা। হায় হায়, পালাতেও পারবো বলে তো মনে হচ্ছে না। থরথর করে কাঁপতে থাকে নাপিত। এই, তুই অমন হাত পা কাঁপিয়ে নাচছিস কেন? হ্যাঁ, নাচছি কি আর সাধে, নাচছি মনের আনন্দে। আমাদের দেশের রাজপুত্রের ভারী অসুখ। বদ্যি বলেছে এই ব্রহ্মদৈত্যের কলজের ঝোল খেলে সেই অসুখ সেরে যাবে। যেই ব্রহ্মদৈত্যের কলজে এনে দিতে পারবে তাকে তিনি অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দিয়ে দেবেন। তাই তো তোমায় ধরতে এখানে আসা। এই হাসছিস কেন? আরে তোমার প্রাণ কখন আমার এই বাক্সে পুরে ফেলেছি টেরও পাওনি বুঝি? সে কি? যা, তাই আবার হয় নাকি? তাহলে এটা কি? এই দেখো, যে কিনা সব ভূতেদের রাজা, তার প্রাণ নাপিতের মুঠোয়। ব্রহ্মদৈত্য হাউমাউ করে কেঁদে নাপিতের পায়ে লুটিয়ে পড়ে। দোহাই ভাইয়া, আমায় বাঁচাও। ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, তোমার যা চাই, তোমার যা চাই সব দেবো। কাজ হয়েছে তাহলে। আচ্ছা, তুমি যে ধন দৌলত দেবে তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই যে প্রমাণ। এই বলেই ব্রহ্মদৈত্য হাত ঘুরিয়ে অশ্বত্থ গাছের ওপর থেকে কলসি কলসি মোহর আনে ও নাপিতের সামনে রাখে। এবার আমার বউ আর আমার উপর রাগ করবে না। এই যে ভাইয়া, এই সব তুমি আমার বাড়ি পৌঁছে দেবে। নিশ্চয় নিশ্চয়। এই তোরা নে, চল চল চল। আর আমি? আপনি আমার ঘাড়ে বসুন। চলুন চলুন।
রাশি রাশি ধন দৌলত ও নাপিতকে নিয়ে ব্রহ্মদৈত্য পৌঁছে যায় নাপিতের বাড়িতে। এবার তাহলে আমাদের আজ্ঞা দিন। না 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 না, তা কি করে হয়? আমার যে রাজপ্রাসাদ চাই, রাজপুত্রের অসুখ সারিয়ে দিলে। না না, দয়া করুন দয়া করুন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কুড়ে ঘর হয়ে যায় রাজপ্রাসাদ। ও মা গো, ও মা গো, ও গো, ও গো, এ কি হলো গো? এই তুমি কি সত্যি বড় লোক হয়ে গেলে গো? কি আনন্দ গো! থামো থামো, কি ভেবেছো ভায়া? কেন? এত বড় প্রাসাদ দেখভাল করবে কে? আগে বুঝেছি। ওরে ওরে, তোরা শুরু কর, শুরু কর। আগে নাপিত হলো ভূতের রাজা, কতই যে তার গুণ। খাটছে ভূতার ভূতের ছাপ, নেই কেউ বাদ। এমন করে ধরল চেপে ব্রহ্মকুপকাত। মা জননী, কি রান্না করব? এই তো মাছের মাথা দিয়ে মুগের ডাল, লাউ চিংড়ি, ইলিশ ভাপা আর তেঁতুলের টক। এই একটা পান দে দেখি। ওগো বলো না, কখনো তো কাউকে নিমন্ত্রণ করে খাওয়ায়নি। ভালো করে খেয়ে লোকেরা আমাদের গুণগান করবে। না আমার কতদিনের শখ। চিন্তা করো না, তাও হবে। আগামী পূর্ণিমায় তাহলে গ্রামের সবাইকে নেমন্তন্ন করি, কি বলো? একদম। ও মা গো, আর পারছি না। গায়ে হাতে কি ব্যথা, আর হাঁটতে পারছি না। কিছু একটা করুন বাবু। আমিও আর খাটতে পারছি না। দেখছি যদি কোনোভাবে প্রাণ ভোমরাটা ফিরিয়ে আনতে পারি। এভাবেই খেতে খেতে হাড় মাস কালি হয়ে যায় ভূতেদের। সেদিন নাপিতের বাড়িতে গাঁয়ের সবাই নিমন্ত্রিত। আসুন আসুন, বসুন বসুন বসুন। এই সুযোগে যে করেই হোক হাতিয়ে নিতে হবে সেই জাদু যন্ত্র। আমার প্রাণ ভোমরা আজ তককে তককে থাকতে হবে। এই একটা মাছও যেন কাঁচা না থাকে, ভালো করে ভাজ। আগে হঠাৎ একটা হুলো বিড়াল এসে একটা মোটা মাছের মাথা নিয়ে দৌড়ে জানলা দিয়ে পালিয়ে গেল। এই গেল 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 গেল, কত চড়া বেড়াল! আজ তোর একদিন কি আমার একদিন, তোরা তোরা দেখাচ্ছি মজা। আজ তোকে আমি দু টুকরো করে ছাড়বো। ব্যাস, ব্রহ্মদৈত্যর নাক কেটে একেবারে খান খান। ওরে বাবা রে, ওরে গেলুম রে, ও মাগো, ও মাগো, মরে গেলুম তো। আরে আরে, কি হলো কি হলো? এবার ব্রহ্মদৈত্য হাউ মাউ করে কেঁদে নাপিতের পায়ে পড়ে যায়। আমাদের ছেড়ে দাও নাপিত ভাইয়া, যখন যা চাইবে এনে দেব। আমার প্রাণটা ফিরিয়ে দাও। ব্রহ্মদৈত্যের কান্না দেখে নাপিতের বড় মায়া হলো। সে বলল, ঠিক আছে, যা, ছেড়ে দিলাম। সত্যি বলছো ভাইয়া? আরে হ্যাঁ, এই দেখ, দিলাম ছেড়ে। উল্টো আয়নায় কি আর ছবি দেখা যায়? ব্রহ্মদৈত্য কিছু না বুঝে নাপিতের কথা বিশ্বাস করে। ওরে ওরে, তোরা আয় রে, আমাদের ছুটি হয়ে গেছে, আয়।
এই বলেই ব্রহ্মদৈত্য সবাইকে নিয়ে চাপ ছুট দেয় বনের দিকে। এরপর নাপিত হরি তার বউয়ের সঙ্গে মহা আনন্দে দিন কাটাতে লাগলো।